দেখতে দেখতে কালিন্দী গোবিন্দ ভবনের রথযাত্রা 26তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এই বছর ধুমধুম করে রথযাত্রা পালন করা হয় সাহাবাড়ির প্রতিটি সদস্যরা। সাহাবাড়ি অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী অজয় সাহা ওরফে মিঠু গোবিন্দ ভবনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করলেন। এই দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলার ভারপ্রাপ্ত মন্ত্রী ও বিধায়ক সুজিত বোস, বাংলার লোকপ্রিয় গায়িকা পৌশালী ব্যানার্জি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিদের উপস্থিতির ফলে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কালিন্দী অঞ্চলে মহা উৎসবে পরিণত হয়েছে। গোবিন্দ ভবনের রথযাত্রাকে কেন্দ্র করে দমদম ও কালিন্দী অঞ্চলের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই যে 26তম পদার্পণ করলো গোবিন্দ ভবন, কি বলবেন? আমি প্রত্যেক বছরই মিশরের বাড়িতে গত কয়েক বছর ধরে আসছি। মিঠুও বলে, আমিও আসছি, তার কারণ আমার ভালো লাগে। মিঠু এমনি শুধু মিঠুকে ভালো লাগে, মিঠু অনেক সামাজিক কাজ করে। মিঠুকে আমি দেখেছি, ও যেটা করে খুব সুন্দর করে করে। একটা রথযাত্রা ওর বাড়িতে পুজো হয়, সেটাকে কেন্দ্র করে এতগুলো মানুষকে সমবেত করে। আমি মানুষের লোক, আমি মানুষের সাথে থাকতে পারি। যেখানে মানুষ অনেকে পাশ কাটিয়ে আমি মানুষের সামনে থাকি, তার কারণ আমি মনে করি মানুষের মধ্যে ঈশ্বরের আছে। মানুষকেই আমি ভালোবাসি। আর মিঠু এতগুলো মানুষকে একত্রিত করে একটা রথকে কেন্দ্র করে। মিঠু শ্যামল টামল সবাইকে আমার শুভেচ্ছা। আর একজন তিনবন্ধী ফুটবলার সমরেশ চৌধুরীর মতো মানুষ এখানে আছে, তারপর আমার শ্রদ্ধা। আর বুবু আছে আমাদের পৌরপ্রতিনিধি, সবাইকে আমার শুভেচ্ছা। কি বার্তা দেবেন আজকে রাজ্যবাসীকে? বার্তা দেওয়ার লোক আমি, অত বড় লোক নাকি বার্তা একটা বলি, ঈশ্বর সকলে মঙ্গল করুন। প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আশীর্বাদ সকলের উপর বর্তা। সবাই ভালো থাকে, মানুষ ভালো থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রথযাত্রা, এই শুভ রথযাত্রায় আজকে এত সুন্দর প্রোগ্রাম, আপনি এখানে উপস্থিত আছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি প্রত্যেক বছরই আসি, আমার ছাত্র মিঠু ও প্রত্যেক বছরই আমি প্রথম করে 12টা নাগাদ আসি, সুজিত বোস আসবে, খুব সুন্দর অনুষ্ঠান। এত লোক এতে অংশগ্রহণ করে, সেটা দেখতেও ভালো লাগে। এবং খুব সুন্দর খাওয়া দাওয়ার যারা ঠাকুর আছে, সত্যিকারের ভোগ খাচ্ছে, সবাই তাই বলছে। এবং প্রত্যেক বছর এটা করে। বিজয় দিনের এক একটা ভালো কীর্তন আর্টিস্ট থাকে, সামনের বছর একটু আরও ভালো একজন সামনে রাখবে, আরও ভালোভাবে সামনে বছর আরও বেশি লোক যাতে আসে, এনজয় করে, সেইভাবে বড়ো মিটিংটা আরও বড় করে আসতে আসতে। এই যে ছোটোবেলায় আপনি রথ দেখেছেন, আজকেও এই বয়সে এসেও আপনি কিন্তু সেই অনুভবটা করছেন, কোনটা ভাল লাগছে, ছোটোবেলার রথ না এই সময়? ছোটোবেলার রথটা একটু অন্যরকম একটা সতেজ। এখন যেমন এইটা আমি মিঠু করার পর থেকে এটা খুব অনুভব করছি যে রথটা করা দরকার। ছোটোবেলাতে একটা অন্যরকম আনন্দ, তখন খাওয়া, একটা খাওয়ার অসুবিধা করা, বগিটা নাচারি করা, তারপর অশোকনগরী গ্রামের বাড়ি, ওখানে ওটা অন্যরকম আনন্দ। এটার সঙ্গে এই আনন্দ তুলে মারা। থ্যাংক ইউ। এই ছোটোবেলার রথ, এই রথের মধ্যে যেমন একটা পার্থক্য আছে, সেই সঙ্গে সঙ্গে যেমন গানের ক্ষেত্রেও কিন্তু এই জগন্নাথ দেবকে কেন্দ্র করেই প্রচুর গানও কিন্তু রচনা হয়েছে। যদি দুকলি গান যদি একটু হয়, তাহলে দর্শকরা শুনে খুব আনন্দ পাবে। থ্যাংক ইউ। জয় জগন্নাথ।